আজকে আমরা হোটেল ডিউক দেখাবো এই ভিডিওতে। ওল্ড দীঘাতে একটা খুবই বাজেট ফ্রেন্ডলি এবং সুন্দর হোটেল। এই ভিডিওতে দেখতে থাকুন, রুম রেটস, ফেসিলিটিস, বুকিংয়ের নাম্বার সব পেয়ে যাবেন। শুরুতেই লোকেশনটা জানিয়ে দিই। ওল্ড দীঘা মেন রাস্তা যেখান থেকে শুরু হচ্ছে, এখানে কালী মন্দির আছে, কালী মন্দিরের ঠিক পাশ দিয়ে একটা ঢালাই রাস্তা চলে যাচ্ছে, একটু গেলেই হোটেল ডিউক। এখন আমরা দাঁড়িয়ে আছি হোটেল ডিউকের সামনে। এখান দিয়ে আমরা ঢুকেছি, এদিক দিয়ে আমরা এন্ট্রি নিয়েছি হোটেল ডিউক। এটা হচ্ছে আপনার মেন যে কালী মন্দির আছে সেখান থেকে স্ট্রেট চলে এলে ওল্ড দীঘা মেন রাস্তার কালী মন্দির থেকে স্ট্রেট চলে এলেই হোটেল ডিউক পেয়ে যাবেন। এখন আমরা দাঁড়িয়ে আছি হোটেল ডিউকের বাইরে। খুবই একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল। আপনাদের রুমের কিছু ছবি দেখানো হবে, রুম টাইপস দেখানো হবে, আর আমরা ম্যানেজারের সাথে কথা বলবো যাতে আপনারা আরও জানতে পারেন যে রেটস কী ফ্যাসিলিটিস আছে সেগুলো জানতে পারবেন। এখানে কিন্তু পার্কিংয়েরও জায়গা আছে, সেটাও আপনাদের দেখানো হবে। এই ভিডিওতেই সেই ডিটেলসটা পেয়ে যাবেন। আপাতত আমরা এন্ট্রি নেবো আর কিছু কথা বলবো যাতে আমরা জানতে পারি হোটেলের ব্যাপারে কী কী সুবিধা আছে। কিন্তু আপনারা পার্কিংটাও দেখতে পেয়ে যাচ্ছেন, নিজস্ব পার্কিং আছে যেটার কোনো এক্সট্রা চার্জ লাগে না। চলুন হোটেলে প্রবেশ করি, হোটেলের মালিকের সাথে কিছু কথা বলি। নমস্কার, এখন আমরা দাঁড়িয়ে আছি হোটেল ডিউকের মালিকের সাথে। ওনার সাথে একটা ছোটো কোনো ইন্টারভিউ নেবো, হোটেলের ব্যাপারে কিছু তথ্য আমরা জানবো। তো আপনার নামটা একবার প্লিজ দর্শকদের করুন। আমার নাম হচ্ছে নিত্য গোপাল রাও। আচ্ছা, হাড়ি আমারই কাছাকাছি 3 কিলোমিটার দূর বেশ। আমার বাড়ি। হ্যাঁ, আপনি এই হোটেলের লোকেশনটা একবার দর্শকদের ভালোভাবে বুঝিয়ে দিন। লোকেশন বলতে বাসের লোকেশন আলাদা, ট্রেনের লোকেশন। বাসের লোকেশন যদি হয় তাহলে বাসে উনি যেখানে এসে নামবেন ওল্ড দীঘায় একটাই লাস্ট স্টপেজ হচ্ছে মার্কেটের কাছে। অর্থাৎ মার্কেটের কাছে নামলেন, নেমে আবার সে কলকাতার দিকে আসার রাস্তায় 2 পা পিছিয়ে আসবে। পিছিয়ে এলে দেখবেন ডান দিকে সমুদ্র পড়বে, ডান দিকে বড় বড় রেস্টুরেন্ট পড়বে, পূর্বাশা, বালুচুরি, পারিজাত, আলাম। মেন রোডের উপরে রাইট সাইডে পড়বে এই হোটেল এবং সমুদ্র, আর লেফট সাইডে পড়বে ছোট্ট একটা কালী মন্দির। ঠিক কালী মন্দির পেছনে আমাদের হোটেল। কালী মন্দির পাশে একটা ঢালাই রাস্তা আছে, সেই ঢালাই রাস্তা দিয়ে চলে এলে একটা হলিডামের পরেরটাই হচ্ছে আমাদের হোটেল, 5 তলা। ঠিক ঠিক আছে। তো এই হোটেলে কি কি সুবিধা আছে একবার বলে দিন। এই হোটেলে সমস্ত রকম সুবিধা আছে। পার্টি যেটা চাইবেন, যেমন ওয়াইফাই সুবিধা আছে, জলের অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা আছে, তারপরে আমাদের টিভি ফ্যানশন আছে। আচ্ছা, প্রত্যেকটা রুমে আপনার 3 বেড, 4 বেড, 8 বেড যেটা চাইবেন সমস্ত রুমের ব্যবস্থা আছে। পার্টি যেটাতে চায় বা যেটা তার সুবিধা সব জিনিসই আমাদের আছে। বেশ বেশ। আর এখানে পার্কিং এর অ্যাভেলেবল ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের কার পার্কিং আছে, বেশ, বিশাল বড় কার পার্কিং আছে, কার পার্কিং ব্যবস্থা আছে। তার পার্কিং এর জন্য কোনো পার্কিং চার্জ লাগে বাহ, কোনো পার্কিং চার্জ কিন্তু লাগবে না। এটা খুবই একটা ভালো ফেসিলিটি। অনলি ফর আমার হোটেলের গেস্ট থাকলে তাই, অবশ্যই। আদারওয়াইজ অন্য হোটেলের পার্টি থাকবে না, তো আমরা রাখতেও দিই। অবশ্যই অবশ্যই। আর আপনি দেখতে পাচ্ছেন সিসিটিভি ক্যামেরাও আছে। হ্যাঁ, আমাদের সিসি ক্যামেরাও আছে। আর আমাদের সিসি ক্যামেরা মাস্ট বি দরকার। হোটেলের চেকিং আছে টাইমটা একবার বলে দিন। এখানে চেক ইন টাইম হচ্ছে আপনার 10:30, চেক আউট হচ্ছে সকাল 10টা। 10টা, বেশ। আর হচ্ছে এবার সব থেকে দর্শকটা যেটা জানতে চায়, হোটেলের রেটসগুলো একবার বলে দিন। হোটেলের রেটস হচ্ছে একটা অফ সিজনের রেট আলাদা হয়, আচ্ছা, সিজন একটা রেট আলাদা হয়। গ্রাউন্ড, ফার্স্ট, সেকেন্ড বিভিন্ন রকম রেট হয়, বুঝতে হ্যাঁ। গ্রাউন্ডে মিনিমাম নন এসি হচ্ছে 600 টাকা অফ সিজন, হ্যাঁ। অফ সিজন রেট। ঠিক আছে। আর যেটা থার্ড ফ্লোর হচ্ছে সেটা 800 টাকা, সেকেন্ড ফ্লোর হচ্ছে 700 টাকা। কিন্তু এটা কিন্তু জিএসটি ছাড়া, জিএসটি লাগু আছে 5%। যেমন ধরুন গ্রাউন্ডে যদি নেয় 600 টাকা ভাড়া, সেটা 630 টাকা পড়বে। ফার্স্ট ফ্লোরে 800 টাকা, সেটা 840 টাকা পড়বে, 5% জিএসটি। আর সেকেন্ড ফ্লোর যদি 700 টাকা পড়বে, 735 টাকা পড়বে। আচ্ছা, এসিও আছে। এসি কি রকম? এসি হচ্ছে সিঙ্গেল, মানে যেটা দুজন থাকতে পারবে না, একজনই থাকবে। যদি অ্যাডজাস্ট করে দুজন থাকতে পারে, সেটা হিসাব করো তুমি 4.5, মানে চওড়াটা হচ্ছে 6 থেকে 6.5 লম্বা, আর চওড়াটা হচ্ছে 4.5। অ্যাডজাস্ট করে দুজন যদি থাকতে পারে সেটা হচ্ছে 1050। ঠিক আছে। আর এমনি 6-7 কার যেটা ডবল বেড, সেটা কিন্তু আমাদের 1260। আর 4 বেডের যেটা জিএসটি ধরে বলছি কিন্তু, আর যেটা 4 বেড হচ্ছে 1470, আর 5 বেডটা হচ্ছে 1575। বেশ, সেটা এসি জিএসটি নিয়ে সব। জিএসটি নিয়ে, এগুলো সব জিএসটি লাগবে। বেশ। তো এগুলো সব 5% করে জিএসটি। যেমন 1500 টাকা ভাড়া, 5 বেডে 1575। ঠিক আছে। 4 বেড হচ্ছে 1400, সেটাকে 1470 বলছি, যেহেতু 5% জিএসটি 70 টাকা। ঠিক আছে। ওকে, তো এটা আপনি জেনে নেবেন। অনেক রকমের রুম আছে,
দুজনের আছে, 3 জনের আছে, 5 জনের আছে, 9 জনেরও আছে। একদম 4 জনের আছে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 জন পর্যন্ত আছে। 9 জনের আছে। একদম। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের বুকিং করার জন্য এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ আপনাদের সমস্ত ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আমরা কিছু রুমের টাইপস দেখে নেবো। এটা আপনাকে গ্রাউন্ড ফ্লোরে নন এসি রুমের টাইপ দেখানো হচ্ছে। তো এরকম আপনারা রুম পেয়ে যাবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই নিট অ্যান্ড ক্লিন এবং ওয়াশরুমটাও দেখানো হচ্ছে। এরপর আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠে আপনাদের সিঁড়ির ধাপগুলোও দেখিয়ে দেওয়া হচ্ছে। খুবই ছোট ছোট ধাপ সিঁড়ির, খুব একটা প্রবলেম হবে না বয়স্কদেরও। এবং আমরা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোরে কিছু রুম টাইপস দেখানোর জন্য। তো আপনারা ফার্স্ট ফ্লোরে এরকম এসি রুম টাইপ পেয়ে যাবেন, ডবল বেডের, 3 জনের রুম সাইজ। তো এরকম নিট অ্যান্ড ক্লিন একটা রুম পেয়ে যাবেন। এবং আমরা ওয়ার্ডরোবটাও একটু দেখিয়ে দিচ্ছি এই রুমের, সেটাও আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন। টিভি আছে, ওয়াইফাই আছে, এগুলো তো আছেই। এবার আমরা এই ব্যালকনিটাও একটু দেখে নিচ্ছি রুমে। এরকম একটা সাইড ব্যালকনি থাকবে। এবার আমরা কিছু 5 বেডের এসি রুম দেখে নিচ্ছি। এটা কিন্তু 5 জনের এসি রুম। তো এটাও বেশ নিট অ্যান্ড ক্লিন, এটাও আমরা দেখতে পেয়ে যাচ্ছি এই ভিডিওতে। অ্যান্ড এখানেও একটা আয়না আছে, টিভি, ওয়ার্ডরোব, এই ফেসিলিটিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। পুরো 5 বেডের এসি রুম। কমন ব্যালকনি আমরা দেখতে পেয়ে গেছিলাম, প্রত্যেকটা ফ্লোরেই আছে। করিডোরের সামনে একটা কমন ব্যালকনি। এবার আমরা কিছু বড় রুম সাইজগুলো দেখে নিচ্ছি, যেটাকে আমরা 9 বেডেড এবং 10 বেডেড বলছি। তো দেখে নিন, এখানে 2টো বেড আছে একসাথে এবং উল্টো দিকে আরও একটা বেড। তো সব মিলিয়ে 6+3 9, মানে 9 জনের কমফোর্টেবল হয়ে যাবে। তো বড় কোনো গ্রুপ এলে আপনারা এই রুমটা নিতে পারেন। এটা অবশ্য এসিতে নেই, এটা নন এসিতেই আছে আপাতত। তো ওয়াশরুমটাও একবার দেখিয়ে দেওয়া হচ্ছে এখানে। এবং প্রত্যেকটা এই করিডোরের পেছন দিকের এরকম আপনারা ব্যালকনি পেয়ে যাবেন, সাইডে কমন ব্যালকনি। তো এরকম রুম টাইপস আছে। এবার আমরা ব্যালকনি থেকে একটু বাইরেটাও দেখে নিচ্ছি। এখানে জাস্ট এন্ট্রেন্সটা হোটেলের আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন সাইনবোর্ডের। আর সোজা গেলেই আপনাদের কালী মন্দির, আর ঠিক ওটার উপর দিকে নিচে যাওয়ার রাস্তা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যে কোনো রকম প্রশ্ন বা বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা কমেন্ট বক্সে লিখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।